অ্যাকচুয়ালি এটা 1 জুলাই 2026 এটা বাধ্যতামূলক করা হয়েছে। এটা আসলে অনেক আগেরই একটা কনসেপ্ট। এটা ফার্স্ট ইনিশিয়েট করা হয়েছিল 2020 সালে। তারপর 2021 সালে এটা লঞ্চ করে এবং বড় প্রোগ্রাম করে 21 সালে লঞ্চ করে। তখন অ্যাকচুয়ালি যখন প্যান্ডামিক চলে, প্যান্ডামিকের সময়ে এটা ভালো করে খুব বড় করে লঞ্চ করা হয়। বাট আফটার সামটাইমস হচ্ছে এটা খুব একটা প্রসিড করেনি তখন। বাট 2023 সালে এটার তখন হচ্ছে যে লঞ্চিংটা করা হয়েছে, সেই লঞ্চিংটার ভিতরে অনেকগুলো অর্গানাইজেশনকে এক করে করা হয়েছিল। সো প্রথম দিকে 23টা ব্যাংক, 3টা এমএফএস এবং 3টা সার্ভিস প্রোভাইডার ছিল। 2023 সালের কথা বলছি। রাইট নাও আমরা এখন 2026 সালের যে 1 জুলাই থেকে এটাকে বাধ্যতামূলক করা হয়েছে, এর ভিতরে এখন 46টা ব্যাংক অ্যাড করা হয়েছে, 7টা এমএফএস এবং 4টা সার্ভিস প্রোভাইডার অর্গানাইজেশন এখন কানেক্ট আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখন এইটা অ্যাকচুয়ালি আজকে প্রায় 4 বছরের একটা প্রজেক্ট। বাট এখন যেটা হচ্ছে, রাইট নাও বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে অনেক বেশি কনসার্ন, এবং তারা যেটা এখন চাচ্ছে যে ক্যাশলেস সোসাইটি যদি সত্যি করতে হয়, ক্যাশলেস সোসাইটিতে অ্যাকচুয়ালি অনেক বড় একটা কনসেপ্ট, যেটা অনেক বেশি পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার, অনেক বেশি পরিমাণ ফাইন্যান্সিয়াল লিটারেসি, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি তারপর হচ্ছে আপনার নিরাপত্তার বিষয় আছে, সিকিউরিটির বিষয় আছে। সো এর আগে যেটা করবে সেটা হচ্ছে আস্তে আস্তে ক্যাশকে কমাবে। উন্নত বিশ্বগুলো যারা আছে ক্যাশলেসে এখন খুব ভালো একটা পার্সেন্টেজে আছে, তারা কিন্তু শুরুর দিকে অনেকগুলো ধাপে ধাপে আগিয়েছে। যেমন তারা ফার্স্টে তারা ক্যাশ লাইট সোসাইটি করেছে, ক্যাশ লাইটের পরে তারপর তারা হচ্ছে ক্যাশলেস সোসাইটির পরবর্তী ধাপে তারা আসছে। বাট এই যে বাংলা কিউআর কোডটা যেটা করা হয়েছে, এটার মূল ফোকাসটা হচ্ছে যে পেমেন্টটাকে অর্গানাইজ এবং ইন্টিগ্রেটেড করা। এই যে বিভিন্ন এমএফএসগুলো, ব্যাঙ্কগুলো, তাদের অ্যাপসগুলো এখন মোস্ট অফ দ্য ব্যাংকেরে দেখেন আপনি অ্যাপস আছে, অ্যাপসে কার্ড অ্যাড করতে পারছেন, এবং এখানে কিন্তু একটা বড় অ্যামাউন্ট এখন ডিজিটালাইজেশনে যাচ্ছে। আপনি দেখেন যে লাস্ট 5 ইয়ার্সে কার্ড পেমেন্টে, ডেবিট ক্রেডিট কার্ডে 228% বৃদ্ধি পেয়েছে। তারপর টোটাল যে আমাদের যেই ডিজিটাল লেনদেন যেটাকে আমরা বলছি, ডিজিটাল লেনদেন এখন 32% মতো চলে আসছে। তার মানে 68% এখনো নগদে হচ্ছে। এই যে 32% হচ্ছে, এই 32% আবার 78% হচ্ছে অনলি এমএফএস, যেগুলো আমরা বলছি যে বিকাশ, নগদ, রকেট, উপায়, হ্যাঁ, ট্যাপ, এই যে সার্ভিসগুলো আছে, যেটা মোবাইল ব্যাংকিং সার্ভিস বলি আমরা। এবং এই যে যতগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের যত লেনদেনগুলো হয়, এই লেনদেনগুলো ব্যাংকের যে 3টা সার্ভিস আছে, অনলাইন সার্ভিস আছে, যেমন ব্যাংকে আপনি যখন কোনো অ্যাপসে ঢুকবেন, আপনি এনপিএসবি পাবেন, পিএফটিএন পাবেন, আপনি হচ্ছে আরটিজিএস পাবেন। এগুলোতে জেনারেলি বড় ট্রানজ্যাকশনসগুলো করা হয়। এই যে ছোট ট্রানজ্যাকশন যা আছে সবগুলো এমএফএসে করা হয়। যখন আমরা দোকানে যাই, গিয়ে একটা দোকানে 5-7টা কিউআর কোড দেখি, তারপর হচ্ছে অনেক সময় আমার আছে বিকাশ, এখন এটা নগদে করলে একটা অফার আছে, বা নগদ আবার এটা অ্যালাউ করছে না, এইভাবে করে একটা ডিসঅর্গানাইজড একটা ওয়ে ছিল। এইটাকে বাংলা কিউআর নিয়ে আসছে, এবং এই কনসেপ্টটা কিন্তু বাংলাদেশে কিন্তু নিউ না, মানে বাংলাদেশে নিউ, মানে হচ্ছে এই কনসেপ্টটা ওয়ার্ল্ডে নিউ না, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশে আছে। যেমন ইন্ডিয়াতে ইউপিআই আছে, তারপর হচ্ছে থাইল্যান্ডে হচ্ছে প্রম্পট পে আছে, হ্যাঁ, তারপর ইন্দোনেশিয়াতে আছে, সিঙ্গাপুরে হচ্ছে এসজি কিউআর কোড আছে, মালয়েশিয়াতে আছে। এগুলো আমাদের এশিয়ার কথা বলছি, ফার্স্ট ওয়ার্ল্ডে তো আছেই।